আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষের জিন্দেগিতে বালা মুসিবত গুলো আসে, বহু কারণে চলে আসে। মুসলমান বন্ধুগণ, আমাদের জিন্দেগিতে বালা মুসিবত আসার কারণ হইল তিনটা। এক নাম্বার হইল জিন্দেগির গুনাহ। আপনার গুনাহের কারণে আপনার জিন্দেগিতে বালা মুসিবত আসে। দ্বিতীয় নাম্বার, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, নবী গো, এটা হলো আমার একটা পাওয়ার। আমি মানুষকে কখনো ক্ষুধা দিয়া, কখনো অভাব দিয়া, কখনো সন্তান নিয়া, কখনো সম্পদ হরণ কইরা, কখনো বিপদে ফালাইয়া আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। ও নবীজি, তারা যদি এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারে, তারা যদি সফল কাম হতে পারে, নবীজি আপনি তাদেরকে বলে দিন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যকারীদের জন্য হইল সুসংবাদ। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনি রোজা রাখেন, আপনি সব ইবাদতগুলো কঙ্কানুভাবে আদায় করেন, এরপরও আপনার বাসা থেকে বালা মুসিবত দূর হয় না, আপনার বাসা থেকে রোগ বালাই দূর হয় না, এরপরও আপনার অভাব অনটন দূর হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, এটা হইল আমি তাদেরকে পরীক্ষা করব। যখন সন্তান চলে যাবে তখন তার ভিতরে কষ্ট অনুভব হবে, যখন সম্পদ চলে যাবে তার দিলের ভিতরে কান্না শুরু হয়ে যাবে, যখন অভাবে পড়বে তখন তারা অন্যায় অবিচার থেকে ফিরে আসবে। আর যদি ধৈর্য ধারণ করতে পারে, ওয়াবাশশিরিস সাবিরিন, আমার আল্লাহ ডেকে বলেন, এই ধৈর্যকারীদের জন্য হইল সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষদেরকে বলে দিন, আই নবীজি, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ মানুষের প্রতি অনুপরিমাণ জুলুম করি না, অন্যায় করি না, অবিচার করি না। আপনার আমার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ যখন জুলুম করেন না, অবিচার করেন না, অন্যায় করেন না, তাহলে আপনার উপরে কেন বালা মুসিবত আসে? আপনার উপরে কেন রিজিকের অভাব আসে? আপনার বাসার মধ্যে কেন রোগ বালাই দূর হয় না? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, নবী গো, এই সঙ্গে সঙ্গে এই আয়াতটা মানুষদেরকে আপনি স্মরণ করায় দেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষদের কেন জুলুমের শিকার হয়, মানুষ কেন অন্যায় অবিচারের শিকার হয়? কারণ হইল তাদের জীবনে যে বালা মুসিবতগুলো আসে, এটা তাদের নিজেরই কৃতকর্মের ফল। তারা তাদের হাত দ্বারা তা কামাই করে। কারণ আমি আল্লাহ তাদের বহু গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেই, আমি বহু গুনাহ দেখেও না দেখার ভান করি। আমরা বুঝতে পারলাম আমাদের জীবনের মধ্যে বালা মুসিবত আসার কারণ হইল জিন্দেগির গুনার কারণে। আপনি গোপনে গুনাহ করেন, আপনি প্রকাশ্যে গুনাহ করেন, আপনি জেনায় জড়িত, আপনি সুদে জড়িত, আপনি ঘুষে জড়িত, আপনি ব্যভিচারে জড়িত, আবার আপনি ব্যবসায় জড়িত। আপনি কেমনে গুনাহ করার পর, আপনি কেমনে অন্যায় করার পর, আপনি কেমনে চুরি করার পর, আপনি কেমনে অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করার পর নিজের জীবনে সুখ শান্তির কামনা করেন, নিজের জীবনে বালা মুসিবত দূর হওয়ার আশা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষ
মানুষ এই হার রকম গুনাহ করার পরেও যদি আমি আল্লাহর দিকে মাথাটা নত করে দেয়, নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে কেমনে মাফ করব জাননি? আমার আল্লাহ রব্বুল আলামিন 6 নম্বর পারা সূরাতুল মাইদার আল্লাহ রব্বুল আলামিন 39 নম্বর আয়াতে ডেকে বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো মানুষ যদি অন্যায় করার পর, অবিচার করার পর, চুরি করার পর, জেনা করার পর, নবীজি এরপরে সকল গুনাহ করার পর যদি তওবা করে, মিন বাদি যুলমিহি গুনাহ করার পর যদি, মিন বাদি যুলমিহি অন্যায় করার পরে যদি তওবা করে, ওয়া আসলাহা নিজেকে সংশোধন করে, ও নবীজি আপনি বলে দিন ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি আমি আল্লাহ তার তওবা কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যখন আপনার গুনাহগুলোকে, আপনার অপরাধগুলোকে ক্ষমা করবে, আপনার অবিচারগুলোকে ক্ষমা করবে, ওই আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে, আপনার রিজিকের অভাব দূর করে দিবে, আপনার বালা মুসিবত দূর করে দিবে, আপনার ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে আপনাকে আনন্দিত করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনার জীবনে যে মুসিবতগুলো আসতেছে, আমার আল্লাহর এখানে কোনো হাত নাই, আপনি নিজের হাতেই তা কামাই করতেছেন। কিভাবে? যে আপনি অন্যায় করছেন, জুলুম করছেন, গুনাহের কাজে জড়িত আছেন, যার কারণে আপনার জিন্দগিতে গুনাহ আর গুনাহের কারণে আপনার বরকতগুলো উঠে যাচ্ছে। আর যখন বরকত উঠে যায় তখন আপনি পেরেশানির মধ্যে নিয়োজিত, তখন আপনি অভাবের মধ্যে নিয়োজিত, তখন আপনি ঋণগ্রস্ত, তখন আপনি পদে পদে বিপদে থাকেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনার জীবনে গুনাহের কারণে 2 ধরনের সমস্যা আসবে। একটা হচ্ছে পারিবারিক ব্যক্তিগত সমস্যা, আরেকটা হচ্ছে সামাজিক সমস্যা। পারিবারিক এবং সামাজিক সমস্যা, এই 2টা সমস্যা আসবে। তো ব্যক্তিগত সমস্যা, আপনি যদি গুনাহে জড়িত থাকেন আপনার ব্যক্তিগত সমস্যা আসবে 4টা। কয়টা? একটু মনে রাখবেন। আজকে ইনশাল্লাহ চেষ্টা করবো আলোচনা একটু তাড়াতাড়ি শেষ করার, অনেকের অনেক জরুরত আছে, এই জন্য এটা মাথায় রেখে আমি আলোচনা করতেছি। শর্টকাট কিছু কথা বলবো, মনে রাখবেন। আপনি যদি গুনাহের কাজে জড়িত হন তাহলে আপনার সর্বপ্রথম ব্যক্তিগতভাবে 4টা মুসিবত আপনার জীবনে আসবে। 1 নম্বর মুসিবত আসবে যে আপনার উপর থেকে রিজিকের অভাব, আপনার উপর থেকে সমস্ত বালা মুসিবতের মধ্যে 1ম নম্বর মুসিবত হচ্ছে রিজিকের অভাব দেখা দিবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 9357 নম্বর হাদিস, এখানের মধ্যে পাওয়া যায়, ইন্না রাজুলা লা ইহরামু রিজকা বিযামবি ইউসিবুহু, যে নিশ্চয়ই প্রত্যেকটা বান্দার গুনাহের কারণে তার উপর রিজিকের অভাব দেখা যায়, অর্থাৎ তাকে রিজিক থেকে মাহরুম করা হয়। তাহলে আপনি যখন গুনাহ করবেন, আপনার পরিবারে যখন গুনাহ থাকবে, তখন 1ম নম্বর যে সমস্যা আপনার ব্যক্তিগত হবে, আপনার রিজিকের অভাব দেখা দিবে। আপনি কামাই করছেন অঢল, কিন্তু আপনার টাকা থাকে না। আপনি বহু টাকা ইনকাম করছেন, নিজের চোখে দেখতেছেন, কিন্তু পরক্ষণে দেখতেছেন টাকাগুলো আবার অন্য কাজে ব্যয় হয়ে যাচ্ছে, আপনি সঞ্চয় করতে পারতেছেন না। এটা হচ্ছে 1ম নম্বর ক্ষতি। 2 নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 22339 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায়, এই হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যদি গুনাহের কাজে জড়িত হন তাহলে আপনার চেহারা এবং আপনার অন্তর কালো হয়ে যাবে। চেহারা এবং অন্তর কালো হওয়ার সিস্টেম কি? যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কিন্তু কালো,
কিন্তু তার ঈমান এবং আমলের কারণে তার চেহারার মধ্যে একটা নুরানি আলো ছিল। তো আপনি যখন গুনাহের কাজে জড়িত হবেন, আপনার কলবটা যখন মরে যাবে, তখন আপনার চেহারার মধ্যে আলো থাকবে না, দেখলেই বোঝা যাবে যে মনে হয় লোকটা গুনাহে জড়িত, এবং অন্তরটা হয়ে যাবে কালোওয়ালা। মানে আপনার ইমানি হালতটা হবে দুর্বল, আপনি নামাজের প্রতি উদাসীন, ভালো কাজের প্রতি উদাসীন, সব সময় আপনাকে ভালো কাজ থেকে পৃথক করা হবে। তার কারণ হলো আপনার জীবনের গুনাহ। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ক্ষতি। তৃতীয় নম্বর ক্ষতি হচ্ছে আপনি যদি গুনাহে জড়িত হন, আপনি যদি যে কোনো পাপ কাজে নিয়োজিত থাকেন, সেটা আমরা দেখি বা না দেখি, আল্লাহ তো সবই দেখে। এরকম যদি আপনার কোনো গুনাহ থাকে, তৃতীয় নম্বর ক্ষতি হইল আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হয়ে যান, আপনার দিকে আর তাকান না। শুধু নিজেই তাকান না, না না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে বলেন, আমি আল্লাহ ওই ব্যক্তির প্রতি নারাজ, তুমিও তার প্রতি নারাজ হয়ে যাও। নাউজুবিল্লাহ। এবং জিবরাইল সাল্লাম সপ্তম আসমান থেকে নিয়ে প্রথম আসমানে সমস্ত ফেরেশতারা, সমস্ত মাখলুকাতের মধ্যে প্রচার করবে, ওই ব্যক্তির পরে আমার আল্লাহ তাআলা নারাজ, তোমরা সবাই তার প্রতি নারাজ হয়ে যাও। নাউজুবিল্লাহ। এটা হলো তৃতীয় নম্বর ক্ষতি। চতুর্থ নম্বর ক্ষতি আপনার জীবনে যেটা আসবে, সেটা হচ্ছে আপনার প্রতি লানত, অভিশাপ দিতে থাকবে। আমার আল্লাহ বলছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, যে কাফের এবং মুনাফিক এবং গুনাহগার, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, এবং সমস্ত মাখলুকাতের তার জন্য বদদুয়া। নাউজুবিল্লাহ। তাহলে আপনি গুনাহ করার কারণে আপনার জীবনে যদি এই রকম বড় বড় চারটা মুসিবত চলে আসে, আপনিই বলুন আপনি কেমনে ভালো থাকবেন, কেমনে আপনি ভালো কিছুর আশা করেন? এটা তো সম্ভবই না। যেখানে আল্লাহ তাআলা অভিশাপ দিচ্ছে, যেখানে মানুষগুলো বদদুয়া করতেছে, যেখানে মাখলুকাতগুলো আপনার জন্য বদদুয়া করতেছে, সেখানে আপনি ভালো কাজের আশা কেমনে করেন, ভালো কিছুর আশা কেমনে করেন? এটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নেই। কথা বলুন ঠিক কিনা? এটা হলো পারিবারিক ব্যক্তিগত সমস্যা। যদি আপনি গুনাহ করেন, এই গুনাহটা যদি সমাজের মধ্যে ছড়িয়ে যায়, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে পাওয়া যায়, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি গুনাহটা সমাজের মধ্যে ছড়িয়ে যায়, যেই সমাজে বেবিচার, যেই সমাজে অন্যায় অবিচার বেশি হবে, ওই সমাজের মধ্যে এমন কিছু মহামারী দেখা দিবে, যেই মহামারীগুলো পূর্বপুরুষগুলো কখনো দেখেই নাই, ছিল না, কেউ জানতো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মিলে যাচ্ছে যে যখন সমাজের মধ্যে এইরকম অন্যায় অবিচার হবে, তো ওই সমাজে কিছু মহামারী দেখা দিবে যেগুলো পূর্বপুরুষজন কখনো দেখেই নাই। এটা হচ্ছে এক নম্বর ক্ষতি সমাজের। দ্বিতীয় নম্বর ক্ষতি হলো, যেই সমাজের, যেই জাতির, যেই গোত্রের মানুষগুলো ওজনে কম দিবে, ওজনে মাপকাঠি কম করবে, সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনাবৃষ্টি সৃষ্টি করবেন। কিন্তু তারপরেও মাঝে মধ্যে আল্লাহ একটু বৃষ্টি দেন। কেন? কারণ আল্লাহ তাআলার কিছু মাখলুকাত, কিছু পশু পাখি আছে যারা আল্লাহর জিকির করে, জিকির করার কারণে তাদের উসিলায় আপনাদেরকেও বৃষ্টি দিয়া ধন্য করে। সুবহানাল্লাহ। যদি তারা না থাকতো, তা আল্লাহ আমাদেরকে গজব দিয়া দিত। এটা হচ্ছে সমাজের দ্বিতীয় নম্বর ক্ষতি। তৃতীয় নম্বর, সমাজের মধ্যে যদি অন্যায় অবিচার দেখা যায়, যদি এমনটা দেখা যায় যে এই সমাজে আল্লাহ এবং রাসূলের কাছে যেই প্রতিশ্রুতিগুলো দেওয়া আছে মানুষের পক্ষ থেকে, সেগুলো যখন তারা যথাযথভাবে পালন করবে না, তখন আল্লাহ তাআলার এমন একটা গজব আসবে, এমন একটা নারাজি আসবে, যে আল্লাহ তাআলা তাদের উপরে সকল প্রকার বিপদ আপদগুলো চাপাই দিবে। নাউজুবিল্লাহ। চতুর্থ নম্বর যেই গজবটা আপনার উপরে আসবে, এই তৃতীয় নম্বর গজবে এটাও বলা যায়, হাদিসের মধ্যে এটা আছে যে যখন আপনি রাসূল এবং আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করবেন, তখন বিজাতীয় শাসন কর্তাগুলোকে আপনাদের উপরে চাপাই দিবে, তারা আপনাদেরকে পরিচালনা করবে এবং আপনাদের ধন সম্পদগুলোকে ধীরে ধীরে লুটায় খাবে। আর চার নম্বর যেই ক্ষতিটা আপনার হবে, আপনি যদি এই আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা না করেন, এবং দেশের এবং সমাজের যেই শাসনকর্তারা রয়েছে
তারা যদি সঠিকভাবে বিচার কার্য পরিচালনা না করে তখন আল্লাহ তাআলা নারাজ হয়ে ওই সমাজের মধ্যে তাদের মধ্যে যুদ্ধ বাধায় দিবে। তখন পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব দেখা দিবে, কারণ তারা বিচারের মধ্যে অন্যায় করত, জুলুম করত, ইনসাফ করত না, যার কারণে আল্লাহ নারাজ হইয়া তাদের মধ্যে যুদ্ধ বাধায় দিবে। এগুলো আপনারা সমাজের মধ্যে খুঁজে পাবেন। আমি যেই গুণগুলো বললাম, যেই সমস্যাগুলো বললাম, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জেলায় এই সমস্যাগুলো আছে। এই হলো আমাদের অবস্থা। তার মূল কারণ হচ্ছে আমাদের জিন্দেগির গুনাহ। তাহলে বলছিলাম আলোচ্য বিষয় আমাদের জিন্দেগিতে বালা মুসিবত আসার কারণ। আমাদের জিন্দেগিতে বালা মুসিবত আসার কারণ প্রথম নম্বর হচ্ছে আমাদের জিন্দেগির গুনাহ। দ্বিতীয় নম্বর, আমাদের জিন্দেগিতে বালা মুসিবত আসে কেন, এটারও ব্যাখ্যা যদি আমরা কোরআনুল কারীমকে জিজ্ঞেস করি, ওহে কোরআন, আমাদের জিন্দেগিতে কেন বালা মুসিবত আসে? আমরা তো গুনাহও করি না, আমরা তো তওবাও করছি, কেন আমাদের জিন্দেগিতে এই মুসিবতগুলো আসে? কোরআন ডেকে বলে, ওহে মানুষ শুনে নাও, আমার আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষের জিন্দেগিতে বালা মুসিবতগুলো আসে, বহু কারণে চলে আসে। মুসলমান বন্ধুগণ, আমাদের জিন্দেগিতে বালা মুসিবত আসার কারণ হইল তিনটা। এক নাম্বার হইল জিন্দেগির গুনাহ। আপনার গুনাহের কারণে আপনার জিন্দেগিতে বালা মুসিবত আসে। দ্বিতীয় নাম্বার, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, নবী গো, এটা হলো আমার একটা পাওয়ার। আমি মানুষকে কখনো ক্ষুধা দিয়া, কখনো অভাব দিয়া, কখনো সন্তান নিয়া, কখনো সম্পদ হরণ কইরা, কখনো বিপদে ফালাইয়া আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। ও নবীজি, তারা যদি এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারে, তারা যদি সফল কাম হতে পারে, নবীজি আপনি তাদেরকে বলে দিন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যকারীদের জন্য হইল সুসংবাদ। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনি রোজা রাখেন, আপনি সব ইবাদতগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেন, এরপরও আপনার বাসা থেকে বালা মুসিবত দূর হয় না, আপনার বাসা থেকে রোগ বালাই দূর হয় না, এরপরও আপনার অভাব অনটন দূর হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, এটা হইল আমি তাদেরকে পরীক্ষা করব। যখন সন্তান চলে যাবে তখন তার ভিতরে কষ্ট অনুভব হবে, যখন সম্পদ চলে যাবে তার দিলের ভিতরে কান্না শুরু হয়ে যাবে, যখন অভাবে পড়বে তখন তারা অন্যায় অবিচার থেকে ফিরে আসবে। আর যদি ধৈর্য ধারণ করতে পারে, ওয়াবাশশিরিস সাবিরিন, আমার আল্লাহ ডেকে বলেন, এই ধৈর্যকারীদের জন্য হইল সুসংবাদ। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, বনি ইসরাইলের একটা ঘটনা বলে আলোচনা আজকে সমাপ্ত করে দিব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় হাজার হাজার বনি ইসরাইলরা ডেকে বলে, নবী গো, বহুদিন ধরে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে আমরা ক্ষুধার যন্ত্রণায় পিপাসায় কাতর হয়ে আছি, পশু পাখিগুলো পিপাসার কারণে মারা যাবে এমন একটা উপক্রম হয়ে গিয়েছে। ও নবীজি, আপনি আল্লাহরে বলুন, আল্লাহ যেন বৃষ্টি দিয়া আমাদেরকে শীতলতা দান করে, আল্লাহ যেন আমাদেরকে ভালোবেসে বৃষ্টি দিয়া দেয়। এইবার মুসা আলাইহিস সালাম সমস্ত বনি ইসরাইলদেরকে নিয়ে বিশাল ময়দানে উপস্থিত হওয়ার পর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ
আপনি তো বলেছেন আমার দোয়া আপনি কবুল করবেন। আমি হইলাম নবী, আমি গুনাহগার উম্মতদেরকে নিয়ে উপস্থিত হয়েছি গো আল্লাহ, আপনি বৃষ্টি দেন, বৃষ্টি দিয়া দেন, বৃষ্টি দিয়া দেন। আমার বন্ধুগণ, প্রথম দিন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের হাজার হাজার উম্মতকে নিয়ে এই দোয়া করার পরেও বৃষ্টি হইল না। দ্বিতীয় দিন আবারও ময়দানে উপস্থিত, দ্বিতীয় দিন আবারও যখন এইভাবে দোয়া করছি কিন্তু বৃষ্টি হয় না। একদিন, দুই দিন, তিন দিন যখন অতিক্রম হয়ে গেল, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনি বলছেন যে আমার দোয়া আপনি কবুল করবেন, নবীর দোয়া কখনো বৃথা যায় না গো আল্লাহ, তাহলে কেন বৃষ্টি নাই, কেন বৃষ্টি নাই? আল্লাহ ডেকে বলে, নবী গো আমি আল্লাহ তো বৃষ্টি দেওয়ার জন্য তৈরি, আমি আল্লাহ বৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু নবী মুসা আমি বৃষ্টি দেই না একটা কারণ হইল, ও নবীজি আপনার এই হাজার হাজার উম্মতের মধ্যে 40 বছর অতিক্রম হয়ে গিয়েছে, এমন একজন গুনাহগার বান্দা উপস্থিত আছে, এখনো তওবা করে নাই, এখনো গুনাহ ছাড়তে পারে নাই, এখনো গোপনে জেনা করে, এখনো গোপনে অন্যায় অবিচার বেবিচার মারামারি কাটাকাটি ফাটাফাটি রাহাজানি চিন্তাই বাটপারি করে। ও নবীজি ওই উম্মত রে জলদি এখান থেকে বের হয়ে যেতে বলুন। নবী গো ওই গুনাহগার উম্মত যদি এই জায়গা থেকে চলে যায়, আমি আল্লাহ এই জায়গায় বৃষ্টি দিয়া তোমাদেরকে শীতলতা দান করব। মুসা আলাইহিস সালাম গায়েবী এই আওয়াজ পাওয়ার পর হাজার হাজার উম্মতের মধ্যে উঁচু আওয়াজে এলান করে দিল, আমার আল্লাহ ডেকে বলেছে এই হাজার হাজার উম্মতের মধ্যে 40 বছর অতিক্রম হয়েছে এমন বৃদ্ধ মানুষের এমন গুনাহ আছে যে এখনো তওবা করে নাই, যার কারণে আমার আল্লাহ নারাজ হইয়া বৃষ্টি দেয় না, বৃষ্টি দেয় না। কে আসো জলদি কইরা চইলা যাও, জলদি কইরা চইলা যাও। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে দীর্ঘ সময় অতিক্রম হয়ে যায় কিন্তু কেউ জায়গা অতিক্রম করে না, কারণ উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, কাফের এবং মুনাফিকদের প্রতি আমার আল্লাহ তাআলার অভিশাপ এবং সমস্ত মাখলুকাতের বদদুয়া। এই আমার বন্ধুগণ দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পর যার দিলের মধ্যে ভয়, যার দিলের মধ্যে গুনাহ, এই লোকটা চিন্তা করে দেখে রে আমার বয়স তো 40 বছর অতিক্রম হয়ে গিয়েছে, এখনো আমি জেনা করা ছাড়ি নাই, এখন আমি অন্যায় করা ছাড়ি নাই, এখনো মানুষের সম্পদ লুণ্ঠন করা ছাড়ি নাই, এখনো বেবিচার করা আমি ছাড়ি নাই। ও আল্লাহ আমি বুঝেছি এইখানে আমি হইলাম গুনাহগার, আমি হইলাম গুনাহগার। চাদরটা মাথার মধ্যে দিয়া সামনের দিকে বাড়াইয়া মাথাটা নিচু করিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি জানি এই গুনার কথা আমাকে ইঙ্গিত করা হচ্ছে, আমি হইলাম এই গুনাহগার। আয় আল্লাহ আমি যদি আজকে এই ময়দান ত্যাগ করি সবাই আমার দিকে তাকায় থাকবে, সবাই আমার দিকে তাকায় থাকবে, আমার বড় লজ্জা লাগবে, পরে আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আয় আল্লাহ আমি জায়গা ত্যাগ করবো না, করবো না, কিন্তু আল্লাহ বললাম দিলের মধ্যে আপনাকে ভয় নিয়া, আপনার জাহান্নামের আগুনকে ভয় নিয়া, জাহান্নামের আগুনকে জ্বলার আকাঙ্ক্ষাকে ভয় নিয়া আমি তওবা করলাম, তওবা করলাম গো আল্লাহ, তওবা করলাম। মুসলমান বন্ধুগণ মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখি রে হঠাৎ কইরা বৃষ্টি ঝরঝর করে জমিনের মধ্যে পড়তাছে। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনি বলছেন এই জায়গায় 40 বছরের ঊর্ধ্বে এমন একজন বৃদ্ধ গুনাহগার আছে যার কারণে আপনি বৃষ্টি দিচ্ছেন না গো আল্লাহ। আয় আল্লাহ
কিন্তু এখন পর্যন্ত দেখলাম না একটা মানুষ এই জায়গা ত্যাগ করেছে, তাহলে কেন আপনি বৃষ্টি দিলেন? কথা কাজে মিল পাইলাম না। আল্লাহ ডেকে বলে, ও মুসা, আমি যেই বান্দার দিকে লক্ষ্য করে কথাটা বলেছিলাম, ওয়াজটা করেছিলাম, ওই বান্দা আমাকে ভয় করিয়া লজ্জায় লজ্জিত হইয়া তওবা করছে। আর আমি আল্লাহ বলছি, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যারা অন্যায় করবে, অবিচার করবে, বেবিচার করবে, জেনা করবে, মোট কথা সকল গুনাহ করার পরে ওয়া আসলাহা নিজেকে সংশোধন করবে, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি আমি আল্লাহ তার তওবা কবুল করব। ও মুসা, সে এমন ভাবে তওবা করছে, এমন ভাবে রাহাজানি করছে, আমি আল্লাহ তার তওবা কবুল করছি। আর কবুল করার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়া তোমাদেরকে ধন্য করছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, আপনি ওই মানুষটারে আমারে একটু দেখান, কার দোয়া আপনি কবুল করছেন, কাকে আপনি মাফ করছেন, আমারে একটু দেখান। আল্লাহ ডেকে বলে, মুসা, যেই বান্দারে আমি গুনাহ থাকা অবস্থায় প্রকাশ করি নাই, গুনাহ থাকা অবস্থায় তারে বেইজ্জতি করি নাই, আজকে তওবা করার পর আমি আল্লাহ কেমনে তার বেইজ্জতি করব, সবার সামনে তাকে প্রকাশ করব? না মুসা, না রে, আমি আল্লাহ তাকে মাফ করছি, মাফ কইরা তারে দামি বানাইছি। এও গুনাহ করার সময়ও সে কম দামি থাকা অবস্থায়ও তারে আমি প্রকাশ করি নাই। এখন তো সে মাসুম হইয়া আতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করবে সে নিষ্পাপ সন্তানের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসা, যেহেতু সে তওবা করছে আমার কাছে দামি হয়ে গেছে, আর আমি দামি বানানোর কারণে তাকে তোমাদের সামনে আর প্রকাশ করতে পারবো না। মুসলমান বন্ধুগণ, সময় যেহেতু সংক্ষিপ্ত, এই জন্য ছোট্ট একটা কথা বলি। বহুবার এই আলোচনা আপনার সামনে করেছি, আপনাদের সামনে করেছি, কিন্তু আমলের নিয়তে শোনা যায় তওবাকারীদের বিস্ময়কর আলোচনার মধ্যে, কিতাবটার মধ্যে পাওয়া যায়। ইব্রাহিম আদহাম নামক আল্লাহর ওলির কাছে এক যুবক ডেকে বলে, হুজুর, আমি এত পরিমাণ গুনাহ করেছি, যেই গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না, গুনাহ করার পরে আমার বড় কষ্ট হয়। ও হুজুর, এমন কোনো আমল আছে নাকি আমারে বলে দিন, যার কারণে আমার জীবনে গুনাহ হবে না, যার কারণে আমি গুনাহ করার পরে শান্তি পাব না। ইব্রাহিম আদহাম আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক, তোমার যদি গুনাহ করতে মন চায় তাহলে 5 কাজ বেশি বেশি করে করবা। 1 নম্বর হইল, যখনই তোমার গুনাহ করতে মন চাইবে তখন তুমি আল্লাহ দেওয়া রিজিক আর খাবা না। এইবার আল্লাহর ওলির কথা শোনার পর যুবক ডেকে বলে, হুজুর, দুনিয়ার জমিনে সব খাবার তো হইল আমার আল্লাহর, ধানটাও আমার আল্লাহর, বিস্কুট পানি সব কিছু হইল আমার আল্লাহর, তাহলে আমি ইহা ছেড়ে খাবো কি? আল্লাহর ওলি ডেকে বলে, যুবক, আল্লাহ দেওয়া রিজিক খাইবা, আবার তুমি গুনাহের কাজে জড়িত হইবা। আল্লাহর ওলি ডেকে বলে, যুবক রে, আল্লাহ দেওয়া রিজিক খাওয়ার পরেও যদি তোমার গুনাহ করতে মন চায় তাহলে তুমি এমন জায়গায় চলে যাইবা যেই জায়গাটা আমার আল্লাহ তাআলার জমিন নয়। যুবক ডেকে বলে, হুজুর, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবই তো আমার আল্লাহ তাআলার জমিন, তাহলে আমি ইহা ছেড়ে যাব কোথায়? আল্লাহর ওলি ডেকে বলে, যুবক রে, আল্লাহ দেওয়া রিজিক খাওয়ার পরে, আল্লাহর জমিনে থাকার পরেও যদি তোমার গুনাহ করতে মন চায়, 3 নম্বর কাজ তুমি অবলম্বন করবা, এমন জায়গায় গিয়া গুনাহ করবা যেখানে আমার আল্লাহ তাআলা দেখে না। আল্লাহর ওলির কথা শোনার পর যুবক ডেকে বলে, হুজুর,
পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ তাআলা দেখে না। সবই তো আমার আল্লাহ তাআলা দেখে। দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। ঘরের কোণে গুনাহ করলে আমার আল্লাহ তাআলা দেখে। রাতের অন্ধকারে গুনাহ করলে আমার আল্লাহ দেখে। তাহলে আমি কি করব? উপায় নাই, উপায় নাই। আল্লাহর ওলি ডেকে বলে, যুবক, আল্লাহ রিজিক খাওয়ার পরে, আল্লাহর জমিনে থাকার পরে, আল্লাহ দেখে জানার পরেও যদি তোমার গুনাহ করতে মন চায়, 4 নম্বর কাজ তুমি অবলম্বন করবা। যেই দিন তোমার জান কবজ করার জন্য জিবরাইল আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ওই দিন ডেকে বলবা, আজরাইল ভাই, আমি তো জিন্দেগিতে কোনো ভালো আমল করতে পারি নাই, আমারে 2টা দিন অবকাশ দিন, আমারে 2 দিন সুযোগ দিন, আমি একটু ভালো কাজ করি। আল্লাহর ওলির কথা শোনার পর যুবক ডেকে বলে, হুজুর, যেই দিন আজরাইল চলে আসবে ওই দিন আমারে আর কোনো অবকাশ দিবে না, এখন পর্যন্ত কাউরে অবকাশ দেয় নাই, তাহলে আমি তো ওই দিন বাঁচতে পারবো না। আল্লাহর ওলি ডেকে বলে, যুবক রে, যেই দিন আজরাইল আসবে গুনাহওয়ালা জিন্দেগি নিয়ে তোমার জীবন ত্যাগ করতে হবে। এটা জানার পরেও যদি তোমার গুনাহ করতে মন চায়, 5 নাম্বার, যখন তোমার জীবনে কোনো ভালো আমল নাই, তুমি অন্যায় করছো, এরপরেও খাবার খাইছো, তুমি অন্যায় করছো, আল্লাহর জমিনে বসবাস করছো, তুমি অন্যায় করছো, এরপরও আল্লাহ দেখে জানার পরও গুনাহ করছো, আজরাইল জান কবজ করতে আল্লাহ ঠেকাইতে পারবা না, এরপরও তুমি গুনাহের কাজে জড়িত হয়েছ, এখন তুমি জাহান্নামী, এখন তুমি জাহান্নামী। জাহান্নামের ফেরেশতারা যখন তোমায় টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে, ওই সময় বলবা, ভাই রে, আমি তো দুনিয়ার আগুন সহ্য করতে পারি নাই, আমি তো বেদের আঘাত সহ্য করতে পারি নাই, আমারে জাহান্নামে দিয়েন না, আমি জাহান্নামে যাব না। যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডুকরে ডুকরে কান্দে আর বলে, হুজুর, ওই সময় তো আমাকে তারা ছাড়বে না, তারা তো আমার কথা শুনবে না, শুনবে না। এইবার হুজুর ডেকে বলে, যুবক রে, জাহান্নামী হওয়ার পরে যদি তোমার আর কোনো অবকাশ থাকবে না, তাহলে কি এখনই তোমার তওবা করা দরকার আছে না নাই? যুবক ডেকে বলে, হুজুর, আর দেরি করব না, করব না, এখনই তওবা করলাম, তওবা করলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় এই যুবকটা মৃত্যুবরণ যখন করছে, একজন আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা বান্দার প্রতি অনুপরিমাণও জুলুম করেন না, এরপরও আমাদের জিন্দেগিতে বালা মুসিবত আসে। কারণ কি? আমার আল্লাহ বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের জিন্দেগিতে, তোমাদের জীবনে যে বালা মুসিবতগুলো আসে, যে অভাব অনটনগুলো আসে, এগুলো তোমাদের নিজেদেরই কৃতকর্মের ফল, এগুলো তোমরা নিজেদের হাত দ্বারা কামাই করো, অথবা যদি নাই করতা, ওয়াফু আন কাসীর, আমি আল্লাহ তো তোমাদের বহু গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যে যে গুনাহের কাজে জড়িত আছি, প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে সমস্ত গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাআনা وقال تعالى وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الرجل ليحرم الرزق بالذنب يصيبه أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم التائب ذنبي التائب من الذنب كمن لا ذنب له
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঈমানের পথে অবিচল থেকে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।